তো আজকে আমরা যে দুটো কম্পোনেন্টের উপর ডিসকাস করবো সেটা হচ্ছে মডেল এবং আরেকটা হচ্ছে ডায়ালগ কম্পোনেন্ট। তো প্রথমে চলে আসি মডেল। তো বেসিক্যালি মডেল আর ডায়ালগ মানে কাজটা কিছুটা একই, এগুলো পপ আপের মতো কাজ করে। অনেক সাইটে তোমরা দেখেইছো যে ক্লিক করলে একটা ডায়ালগ টাইপের ওপেন হয়। তো এগুলোকেই বলে অ্যাকচুয়ালি মডেল বা ডায়ালগ। তো প্রথমে আমরা স্টার্ট করছি মডেল দিয়ে। তো চলে গেলাম আমার ভিএস কোডে। তো আগের দিন যে গ্রিডের এগুলো করেছিলাম ওটাকে আমি করে দিচ্ছি ডিলিট, এবং এখানে আমি ইম্পোর্ট করবো একটা মডেল। মডেলকে ওপেন করানোর জন্য একটা স্টেট লাগে, সেটা বুলিয়ান, এবং ওর রেসপেক্টে ওটা যদি ট্রু হয় তাহলে তোমার মডেলটা ওপেন হবে। তো এখান থেকে এই স্টেটগুলোকে আমি করে নিচ্ছি কপি, এবং এখানে ইম্পোর্ট করবো আমি মডেল কম্পোনেন্ট, এবং এখানে লিখে দিলাম দিস ইজ এ, এবং এখানে দিতে হবে আমাকে স্টেট, ওপেন স্টেটটা পাস করাতে হবে, ওপেন ইকুয়াল টু ওপেন, এবং আমি এখানে একটা বাটন অ্যাড করব ওপেন মডেল, এবং এটা অন ক্লিকে আমি হ্যান্ডেল ওপেনটাকে কল করে দেবো, এবং মডেলটাকে ক্লোজ করার জন্য আমি দেবো অন ক্লোজ প্রপার্টি, এবং অন ক্লোজের মধ্যে আমি পাস করাবো হ্যান্ডেল ক্লোজ ফাংশন, এবং এখানে আরেকটা বক্স নিয়ে নিচ্ছি, এটাতে H1 দিলাম, H1 এর টেক্সটটা দেবো, এবং এখানে সেম আরেকটা বাটন দিয়ে দেবো যেটাতে কিনা মডেলটা আমার ক্লোজ হবে, এবং এখানে পাস করাবো হ্যান্ডেল ক্লোজ। চলে গেলাম আমার ব্রাউজারে, এবং এখন যখন আমি এটাতে ক্লিক করব দেখবে মডেলটা ওপেন হয়েছে, এবং এটার নাম দিয়ে দিচ্ছি ক্লোজ মডেল। দেখতে পাচ্ছ এটা একটা মডেল ওপেন হয়েছে, কিন্তু এটা পেজের মধ্যে এখানে যেমন এদের সেন্টারে ওপেন হচ্ছে, আমাদের কিন্তু ওটা সেন্টারে ওপেন হচ্ছে না। তো বেসিক্যালি এখানে আমাকে থেকে এই স্টাইলটা পাস করাতে হবে, তাহলে আমাদেরকে এটা সেন্টারে আসবে। এখানে আমি স্টাইলটা পাস করালাম, বা ওখান থেকে কপি করে নিচ্ছি পুরোটাই, এবং এই বক্সের স্টাইলে ওটাকে আমি পাস করিয়ে দেবো। তো এটাকে পজিশন অ্যাবসলিউট করেছি, এবং এটাকে সেন্টারে আনার জন্য টপ থেকে 50% এবং লেফট থেকে 50% দিয়েছি। দেখতে পাচ্ছ এখন ওটা সেন্টারে আছে। এখানে ইম্পোর্ট করা ছিল স্টাইল সিএসএস। তো এটা হলো বেসিক্যালি মডেল। সেম মডেলের মতো আরেকটা কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে নাম ডায়ালগ, এবং এটাতে কিন্তু অনেকগুলো এক্সট্রা প্রপস আছে। যেমন মডেলে যদি দেখো বেশি প্রপস নেই এদের, কিন্তু ডায়ালগের ক্ষেত্রে আরো বেশি আমরা প্রপস পাই, এবং এটাতে যদি ক্লিক করো এটা দেখতেও কিছুটা স্টাইল মডেলের থেকে বেটার, এবং একটা অ্যানিমেশন টাইপেরও আছে। তো এটার জন্য আমরা কি করব, ডায়ালগ কম্পোনেন্টটাকে করব ইম্পোর্ট। তো এখানে চলে গেলাম, এই মডেলটাকে রিপ্লেস করে দেবো ডায়ালগ, এবং এটাকে করে নেবো ইম্পোর্ট, এবং এটাকে করছি সেভ, এবং টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি ওপেন ডায়ালগ। ঠিক আছে, এবার যখন এটাতে ক্লিক করবো স্টাইলটাকে কোথাও রিমুভ, আমি করলাম সেভ, এবং পেজটাকে একটা রিফ্রেশ করে নিচ্ছি, এবং যখনই আমি এখানে ক্লিক করবো ওপেন ডায়ালগ দেখবো ডায়ালগটা ঠিক পেজের মধ্যেই, পেজের মিডিলে অটোমেটিক চলে এসেছে। কিন্তু মডেলের ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছিল, একটা ম্যানুয়াল স্টাইল পাস করাতে হচ্ছিল, কিন্তু ডায়ালগে ওটা করার কোনো দরকার নেই, ওটা ডিফল্ট সেন্টারেই থাকে। এবং ডায়ালগের আমি উইথ দিতে পারি, ম্যাক্সিমাম কতটা উইথ নেবে, ম্যাক্স উইথ এখানে এই এতগুলো টাইপের ম্যাক্স উইথ হয়। যদি মিডিয়াম দেই তখন এটার ম্যাক্সিমাম উইথ মিডিয়াম হবে, এবং পুরোটা যদি নিতে চাই যতটা আমি উইথ দিচ্ছি ওটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে সেটা হবে। তো তখন দেখবো ওটা পুরোটা যতটা আমি ম্যাক্স উইথ নিয়ে দিয়েছি ওই ততটা উইথ অটোমেটিকলি অকুপাই করে নেবে। তো এটা হলো ফুল উইথ প্রপ, এবং এখানে আরো প্রপার্টি আছে, যেমন ধরো এখানে এটা ফুল স্ক্রিন ডায়লগ। তো ফুল স্ক্রিনের জন্য এখানে একটা যে অ্যাট্রিবিউটটা পাস করতে হবে এটা হলো ফুল স্ক্রিন। যখন এটা ক্লিক করবো এটা আমার ফুল স্ক্রিনে ওপেন হয়ে দেখলে এটা পুরো একটা ফুল স্ক্রিন জুড়ে ওপেন হচ্ছে, এবং এটা যদি আমি ফলস করে দিই তখন এটা সেন্টার জুড়ে ওপেন হবে। এবং এই ডায়লগের আরো কতগুলো চাইল্ড কম্পোনেন্ট আছে, যেমন ধরো এই নিচে এই ডায়লগের ভেতরে আমরা ডায়লগ টাইটেল পাস করাতে পারি, যেমন এটাকে বললাম কপি, এই বক্সের জায়গায় আমি দিলাম ডায়লগ টাইটেল, এবং এরপরে দেবো ডায়লগ কন্টেন্ট। তো ডায়লগ কন্টেন্ট মানে জাস্ট বডিটা, যে মডেলের ভেতরে বা ডায়লগের ভেতরে যে কন্টেন্টটা থাকবে ওটা হচ্ছে ডায়লগ কন্টেন্ট, এবং ডায়লগ টাইটেল হচ্ছে মডেলের টাইটেলটা। ডায়লগ টাইটেলটাকে করবো ইম্পোর্ট, দেখলাম ইম্পোর্ট, এবং নিচে আমরা অ্যাকশন বাটনও পাস করতে পারি যেটার নাম হচ্ছে ডায়লগ অ্যাকশন, এবং এটাকেও করে নিচ্ছি ইম্পোর্ট। তো এখন কি যদি আমরা এখন মডেলটাকে ওপেন করি তো ডিজাইনটা কিছুটা এরকম দেখতে পাবে। এটা হচ্ছে তোমার ডায়লগ টাইটেল, যেটা আমরা এখানে ডায়লগ টাইটেল কম্পোনেন্টের ভেতর দিয়েছি, এবং ডায়লগ কন্টেন্ট, এটা হলো ডায়লগ কন্টেন্ট, এবং এটা হচ্ছে আমার ডায়লগের যে অ্যাকশনগুলো হয় ওইগুলো। এবং এখানে আমি ডিজাইন করার জন্য কালার দিয়ে দিচ্ছি এরার, এবং এটাকে যদি ফুল স্ক্রিন ট্রু করে দিই তখন দেখবে এটা ফুল স্ক্রিন জুড়ে। তো এটাই ছিল বেসিক্যালি ডায়লগ কম্পোনেন্ট এবং মডেল কম্পোনেন্ট।